এই বলো মেয়েটার নাম কি? ঠিকানা কি? এটা আসলে বৃষ্টি দেখেছিল বলেই মনে চলে গেল। আসলো ফোনের মতো বৃষ্টিতে ভিজে চলে যায়, তুই একটা কথা বলার সুযোগ পেলি না? এই বলো এই মেয়েটা তো অনেক সুন্দর, ট্রাই করবি নাকি? বাবা এটাই সেই মেয়ে। কি বলিস? কি সুন্দর করে তাকায় দেয়। আর বড়দের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? মেয়েটার খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু পরে তো চলে যাবে। যা গিয়ে কি বলবো? তুই মেয়েটাকে ভালোবাসিস না? কি বল? এটা গিয়ে বলা যায় জুতো দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, সার্ভিস বুকটা ধর, এটা নিয়ে গিয়ে দিবি, বলবি যে আমাদের ফুডটা কেমন হয়েছে আপনি কমেন্ট করে দেন, আর ওর ফোন নম্বরটা নামটা নিয়ে আসবি। হাই, হাই। আমি ওনার এই রেস্টুরেন্টের রিশাদ। সরি? আমি রিশাদ, এই রেস্টুরেন্টের ওনার। ও কেমন ছিল ফুড আর বাকি সার্ভিস? ও সার্ভিস ওয়াজ এক্সিলেন্ট আর ফুড টেস্টও অনেক ভালো ছিল। একটু আপনার রিভিউটা লিখে দিলে ভালো হতো, মানে এখানে কাস্টমাররা লিখে দেয়। অবশ্যই। ইউর মোস্ট ওয়েলকাম। হ্যালো, কে বলছেন? রিশাদ বলছিলাম। ও আপনি? আমরা আসলে প্রতি উইকে কাস্টমারের মধ্য থেকে লাকি উইনার সিলেক্ট করে থাকি। এন্ড কংগ্রাচুলেশন, এই উইকের লাকি উইনার হচ্ছেন আপনি। কাইন্ডলি যদি আপনার বাসায় অ্যাড্রেসটা দিতেন তাহলে আমাদের গিফটটা পৌঁছে দিতাম। ওকে, আমি আমার বাসার অ্যাড্রেস আপনাকে এই নাম্বারে টেক্সট করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হাই, দিস ইজ ফর ইউ। থ্যাঙ্কস ফর দিস। ইউ ওয়েলকাম। স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল ট্রিট। খুলে দেখি গিফটটা। আমি যাওয়ার পরে খুলে কেন? সারপ্রাইজ। ওকে, থ্যাংক ইউ সো মাচ রিশাদ, আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। ইউ ওয়েলকাম মেঘলা। আচ্ছা রিশাদ, আপনার কি কখনো পাখি হতে ইচ্ছে করে? কত সুন্দর ওদের জীবন, যখন যেখানে খুশি চলে যেতে পারছে। সম্পর্কগুলো এমন কেন? আপনার পছন্দের কবি কে? রুদ্র। আমার। আমাদের মধ্যে অনেক মিল, তাই না? আপনার এটাও কি আমাদের একটা মিল? তাহলে আপনি কি করে বুঝলেন যে আমিও সাদা রঙের ফুল পছন্দ করি? সাদা কালারটাই ছিল দোকানে। তোমার জন্য কত কিছুই তো বলবো বলে বলা হয়। আমার একটা আকাশ, এক ফালি মেঘ, একটা পাখি, সূর্যটা ভাই গধূলি, বুক পকেটে এক খাওয়ায়, আমার চোখে কত মায়া, শেষ হয়ে শুভ জন্মদিন। তুমি আজকে সারাদিনে এত কিছু করেছো এই ভেবে যে আজকে আমার জন্মদিন। আজকে তো প্রিয়ার জন্মদিন। নো প্রবলেম, তোমার সাথে কাটানো প্রতিটা দিনই আমার জন্য স্পেশাল। আজকে দিনটা সত্যি অনেক স্পেশাল ছিল। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর স্পেশাল একটা ডে লিখতে পারার জন্য। তুমি যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি কনফিউজ থাকো কি করো? কনফিউজ হয়ে গেলে মাকে ফোন দিই, মাকে না পেলে প্রিয়াকে ফোন দিই, আর প্রিয়ার থেকে যদি উত্তর না পাই তাহলে কনফিউজডই থাকি। আমি একটা আইডিয়া দিই। ক্লোজ ইউর আইস। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবা চোখ বন্ধ করে যা সামনে আসবে তাই তোমার ডিসিশন। চোখ খুলো। এই রিশা, হোয়াট ইজ দ্য ডেভেলপমেন্ট? ঘুরছি ফিরছি আড্ডা দিচ্ছি, লাইফ ইজ বিউটিফুল বাবা। তুই কি ওকে বলেছিস হ্যাঁ যে আই লাভ ইউ? বলেছিস কখনো? আরে এটা যদি না বলিস তাহলে হবে? ভালোবাসা তো ভালোবাসা প্রকাশ করতে হয়, তা না হলে দেখবি আরেকজন ভালোবাসি বলে নিয়ে চলে যাবে। গতকালকে আসলে বের হতেই যাচ্ছিলাম, কিন্তু হুট করে আসিফ বাসায় চলে আসে। আসিফকে? ওহ, তোমাকে কখনো আসিফের কথা বলা হয়নি তাই না? আসিফ হচ্ছে আমার ফিয়ান্সি। গতকালকে হুট করে আমাকে সারপ্রাইজ দেবার জন্য চলে আসে। আমাকে কখনো বলো না এই কথাগুলো। হ্যাঁ, কারণ আমাদের মধ্যে এই ধরনের কোনো টপিক নিয়ে কথাই হয়নি, আর আমিও নিজের থেকে তোমাকে জানানোর প্রয়োজন বোধ করিনি আসলে। দেখলা আমি আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পছন্দ করো, রাইট না? কোর্স আই ডু, শুধুমাত্র বন্ধু হিসেবে। ইনফ্যাক্ট আই কনসিডার ইউ অ্যাজ মাই বেস্ট ফ্রেন্ড। রিশাদ, সত্যি কথা বলতে তোমার সাথে এই কয়দিন কাটানোর মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি প্রেশিয়াস। আর সেখান থেকে আমার মনে হয় আমাদের দুজনের মধ্যকার সম্পর্ক কন্টিনিউ করা সম্ভব শুধুমাত্র একজন ভালো বন্ধু হিসেবে। আদারওয়াইজ আই থিঙ্ক আমাদের এখানে স্টপ হয়ে যাওয়া বেটার। প্রশ্ন আমার ছিল বাবা, কিন্তু কখনো বলতেই পারিনি যে আমি ওকে ভালোবাসি। বিশ্বাস, আমি বলি কি বাবা, তুই আরেকবার ওই মেয়েটার কাছে যা, ওকে তোর ভালোবাসার কথাটা আরো ভালো করে ওকে বোঝা। দেখো রিশাদ, আমি তোমাকে আগেও একবার বোঝানোর চেষ্টা করেছি, এটা সম্ভব না। আমি না পারবো আমার বাবা মাকে হার্ট করতে, না পারবো আমি আসিফকে চিট করতে। তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি এখানে?
হ্যালো, আমি আসিফ। ঋষাদ, আমার বন্ধু। বন্ধু, নাইস টু মিট ইউ। তুমি কি আরো কিছুক্ষণ থাকবে নাকি তোমাকে বাসায় পৌঁছে দেবো? আমি যাবো। সি ইউ। ভালো থেকো। যে বিষয় নিয়ে কনফিউজ থাকবো চোখ বন্ধ করে ভাববা, এটা সামনে আসবে, তাই তোমার ডিসিশন। মেঘলা, তোমার সাথে কিছু কথা ছিল। দেখো মেঘলা, এখনো কিন্তু আমাদের জীবন শুরু হয়নি। যদি তুমি চাও আমাদের বাকি জীবনটা আনন্দে কাটাতে পারবে, কিন্তু তার জন্য মন খুলে কথা বলতে হবে। কি হয়েছে বলো আমাকে। আপনার রিশাদের কথা মনে আছে? হ্যাঁ, কয়দিন আগে তো ওর সঙ্গে পরিচয় হলো। ওর সাথে পরিচয় হয়েছে আমার কয়েকদিন আগে। শুনতে পেলাম আপনাদের এখানে এখন একটা মজা মজা খাবার পাওয়া যায়, তাই ডিনার করতে চলে এলাম। দেখুন ঋষভ সাহেব, আমাদের ফ্যামিলিগতভাবে বিবাহ ঠিক, কিন্তু এখন বুঝতে পারছি আমার থেকে যদি মেঘলাকে কেউ বেশি ভালোবাসে সেটা, আমার থেকে মেঘলাকে যদি কেউ বেশি ভালোবাসে সেটাও। আর মেঘলা আমাকে না, আপনাকে বেশি ভালোবাসে। মেঘলা মুখে কিছু বলে, চোখের ভাষায় বলেছে। মেঘলা, উইশ ইউ বেস্ট অফ লাক। আমাকে ভালোবাসার কথা বলা হয়েছিল, কিন্তু প্রপোজ এখনো করা হয়নি। প্রপোজ না করলে আমি বিয়ে করবো না।